বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারি বেসরকারি সংস্থা সহ সকল এনজিওকে সমন্বিত কাজের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে তার বাসভবন যমুনায় ৪৪টি এনজিওর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে নির্দেশ দেন তিনি। বন্যা মোকাবেলায় আপাতত অন্তত ১,০০০ কোটি টাকা লাগবে বলে ধারণা করছেন তারা। বিস্তারিত সাজেদা সুইটের রিপোর্টে। ফেনী, নোয়াখালী, কুমিল্লায় এমন আচমকা বন্যায় হিমশিম বাসিন্দারা। দেশের সর্বস্তরের মানুষ যে আন্তরিকতা ও ভালোবাসায় বন্যার্তদের সেবায় এগিয়ে এসেছে তাতে মুগ্ধ অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। যে এনজিওগুলো বন্যা কবলিত এলাকায় সরাসরি কাজ করছে তাদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে ডক্টর ইউনূস নিজের মুগ্ধতার কথা জানান। উনি বলেছেন যে আমরা সবাই অভিভূত, এটা রিমার্কেবল সিন। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালে জানান, বন্যার্তদের জন্য দ্রুত এবং উপযোগী সেবা নিশ্চিতে সমন্বয়ের উপর জোর দিয়েছেন ডক্টর ইউনূস। উনি কোঅর্ডিনেশনের কথা বলেছেন এবং উনি চাচ্ছেন যে এনজিওরা যে কাজটা করবেন সেটা যেন খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে করে, যাতে যেই লোকগুলো উনি বলেছেন যে পানি তো আমরা যেটা দেখছি যে নামা শুরু হয়েছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এরপরে যেই কাজটা সেটা আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। অনেকের ঘর বাড়ি হয়তো বা ভেঙে আছে। সরকারি অ্যাডমিনিস্ট্রেশন থেকে কাজ করছে, আর্মি থেকে কাজ করছেন এবং বেসরকারি সংস্থা কাজ করছেন এবং নানা ধরনের ভলান্টিয়াররা কাজ করছেন এবং এদেরকে কিভাবে যুক্ত করা যায় এই কাজে, যাতে এই ত্রাণ কার্যটা অনেকটা কোঅর্ডিনেটেড মেকানিজমে যায়। অন্তত ২ ঘন্টার আলাপে প্রধান উপদেষ্টা কয়েকটি ব্যাপারে বেশি জোর দেন: দ্রুত খাবার ও পানি পৌঁছে দেওয়া, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ পুনঃস্থাপন এবং দ্রুত পুনর্বাসন। যেটা কমিউনিকেশনের ব্যাপারে আর্মির সাথে কোঅর্ডিনেশন হচ্ছে, মোবাইল ফোন কোম্পানিগুলোর সাথে কোঅর্ডিনেশন হচ্ছে। আমরা চেষ্টা করছি ডিজেল পাঠিয়ে ওইখানে যাতে টাওয়ারগুলোকে কোনোভাবে যেন চালু করা যায়, যতটা রিমোট এলাকায় যাওয়া যায় এবং যত দ্রুত বিদ্যুৎ সরবরাহটা চালু করা যায়। বিদ্যুৎ সরবরাহ চালু হলে নেটওয়ার্ক চালু হবে। আর আপনি জানেন যে এই সমস্ত জায়গা থেকে, এই সমস্ত ডিস্ট্রিক্টের থেকে কিন্তু প্রচুর লোক বিদেশে থাকে। তাহলে হবে কি, ওদের সাথে ডায়াসপোরারও একটা সরাসরি সম্পর্ক তৈরি হবে। ডক্টর ইউনূসের নির্দেশে এনজিও প্রতিনিধিরা সভার পরপরই সমন্বিত কর্মপদ্ধতি গোছাতে শুরু করেন। আমাদেরকে কাজ দিয়ে গেছেন যে আমাদের সরকারের যারা আছেন এবং তাদের সঙ্গে ডিটেলে বসে আমরা আরেকটু ডিটেল আউট করব, স্পেসিফিক্যালি যে এক্স্যাক্ট মেকানিজমটা কী হবে। রেস্কিউ মোড থেকে আমরা মোর রিলিফ এবং রিহ্যাবিলিটেশন মোডে যাব, তখন এটা সরকারের মেকানিজমে আসবে। চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন, এনজিওরা বাংলাদেশের শক্তি। তরুণরা যে স্বপ্ন আমাদেরকে দেখালো সেই স্বপ্ন আমাদের ইমপ্লিমেন্ট করতে হবে। উই ক্যান ডু ইট। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।